পরকিয়া করেছি ভাই, কোনো পাপ করিনি। এত কথা শোনানোর কিচ্ছু হয়নি। আর কেন করব না বলুন তো? আমি তো চাইনি। আমি তো একটা চেয়েছিলাম সুন্দর সংসার, যেখানে ইন্টিমেসি থাকবে, ভালোবাসা থাকবে। সেখানে শুধুমাত্র আমার আর আমার বরের একটা সুন্দর সংসার চেয়েছিলাম। আরে কি হয়েছে? মা বাবার পছন্দে বিয়ে করেছি, তো ভেবেছিলাম তো ভালোভাবে থাকবো, ভালোভাবে সব কিছু করবো, যা বলবে তাই শুনবো। কিন্তু আমারও তো কিছু চাহিদা আছে, তাই না? আজকে আমার থেকে 20 বছরের বড়, সে আমার মা বাবা আমাকে বিয়ে দিতেই পারে। পয়সা দেখে দিয়েছে, ঠিক আছে, আমি বুঝলাম তুমি পারছো না, তুমি করতে পারছো না, তুমি জানো না, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু বউটাকে তো ভালোভাবে রাখতে হবে। যেই বউটা তোমার ভরসায় এত দূর চলে এসেছে, সেই বউটার তুমি প্রায়োরিটি দিচ্ছ না। বিছানায় শুয়ে অন্যদিকে মুখ ঘুরে বসে আছো। হ্যাঁ, জানি তোমার শরীরের কন্ডিশন ভালো না, তোমার হেলথ কন্ডিশন ভালো না, তোমার প্রবলেম হচ্ছে, তাই বলে কি তুমি একটু ভালোবাসাও দিতে পারছো না? আরে মেয়েরা কি চায়? মেয়েরা ভালোবাসা চায়। যদি মেয়েদেরকে একটু ভালোবাসা দেওয়া যায়, তাহলে তাদের কাছে শারীরিক সম্পর্কটা ম্যাটার করে না। কিন্তু একটা মেয়ে যদি ভালোবাসাই না পায়, তাহলে তার কাছে তো শারীরিক সম্পর্কটা ম্যাটার করবেই, তাই না? আমাদের বাঁচতে গেলে দুটো জিনিসের খুব প্রয়োজন হয়। একটা হচ্ছে টাকা পয়সা, আর না হয় ভালোবাসা। টাকা পয়সার মধ্যে পড়ে ঘর, ভালো ভালো কাপড়, ভালো ভালো খাওয়া। কিন্তু ভালোবাসার মধ্যে পড়ে ইন্টিমেসি আর সেক্স। যদি এই দুটোর মধ্যে কোনো একটা জিনিসের কমি থাকে, যদি কারো টাকা পয়সার কমি থাকে, কিন্তু তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসে, তার চাহিদা সব পূরণ করে, মানসিক দিক থেকেও ভালোবাসে, এমনকি তাকে শারীরিক দিক থেকেও ভালোবাসে, তার থাকাটাই হচ্ছে গিয়ে তার হাজবেন্ডের সবচেয়ে বড় কথা। যদি তার কাছে একটাও রুটি থাকে, তাহলে দুইজনে মিলে ভাগ করে খাবে, কিন্তু মানসিক দিক থেকেও ভালোভাবে সুখ দেবে, শারীরিক দিক থেকেও তাকে সুখ দেবে। তাহলে সেখানে ওই মেয়েটার টাকা পয়সার কোনো দিকে চাহিদা থাকে না। কিন্তু একটা মেয়েকে যদি শারীরিক সুখ দেওয়া না যায়, তার মানসিক দিক থেকে একটুও ভালো না রাখা হয়, তার যদি অনেক টাকা থাকে, সে কিন্তু টাকা পয়সা দিয়ে নিজেকে খুশি রাখবে। সে ঘুরতে যাবে, বন্ধুদের সাথে গল্প করবে, এমনকি টাকা দিয়ে সে অন্য কারোর সাথেও কিছু করতে পারবে। তাহলে এই দুটো জিনিসের খুব প্রয়োজন। ঠিক আছে, চলো, আমি মানলাম আমার বরের শারীরিক ইচ্ছা একদম নেই, কিন্তু আমাকে ভালোবাসার ইচ্ছাটাও কি তাকে নেই, তার নেই? তাহলে আমি এখানে কি করে থাকবো বলুন তো? আজকে আমরা একসাথে বিছানায় শুয়ে আছি দিনের পর দিন। আমার মন চাইছে আমাকে একটু ধরুক, আমার সাথে একটু গল্প করুক, আমার কথাগুলো একটু শুনুক, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছেই না। আরে তাহলে দিনের পর দিন আমি চলবো কি করে? এইভাবে কি একটা সংসার চলে বলুন তো? হ্যাঁ, চলতো যদি আমার কাছে অনেক টাকা পয়সা থাকতো, তবে চলতো। কিন্তু আমার হাজব্যান্ড তো আমাকে সেটাও দিচ্ছে না। তাহলে আমি কিভাবে চলবো বলুন তো? তাহলে তো আমি খুঁজবই না একটা ছেলে আমাকে ভালোবাসুক, একটা ছেলে আমার সাথে অনেক টাইম কাটাক, গল্প করুক। বিনিময়ে সে যদি একটু শারীরিক সুখ চায়, তো কি প্রবলেম আছে? যেহেতু আমার কাছে টাকা নেই, আমি তো তাকে টাকা দিতে পারবো না। যেহেতু আমার কাছে শরীরটা আছে, তো আমাকে তো সেটা দিতেই হবে, তাই না? তো কোনো মানুষের দুটো জিনিসের খুব প্রয়োজন, টাকা আর শারীরিক সম্পর্ক। যদি একটা জিনিসের কমই হয়, আর একটা জিনিস নিয়ে বাঁচা যায়, কিন্তু দুটো জিনিসের যদি কম হয়, তাহলে কিন্তু সে ঠিকঠাক মতো চলতে পারে না। তাই পরকীয়া যে সবসময় কেউ স্বভাবে করে সেটা না, পরকীয়া কখনো অভাবেও করে, সে টাকা পয়সার অভাব হোক কি শারীরিক অভাব হোক। একটা মেয়ের কাছে তার হাজবেন্ডের পাশে থাকাটা সবচেয়ে জরুরি। তার হাজবেন্ড বসে দুটো গল্প করা, এটা সব থেকে বেশি প্রয়োজন। কিন্তু এই জিনিসটাই আজকাল ছেলেরা বোঝে না, তাই তো মেয়েরা পরকীয়ার জন্য অন্য ছেলের সাথ খোঁজে। শুনুন, একটা মেয়ে বা একটা ছেলে কখনোই একা বাঁচতে পারে না, তার একটা সঙ্গীর প্রয়োজন হবেই হবে। এটা আপনি কেন, আমি কেন, দুনিয়ার কোনো মানুষের কথাই বলছি। সঙ্গী না থাকলে কখনোই একটা মানুষ একা একা বাঁচতে পারে না। তো সঙ্গী যখন প্রয়োজন হবে, তাহলে আপনি আপনার বউকে কেন সময় দিচ্ছেন না? আপনার বউয়ের স্বাদ কেন দিচ্ছেন না? যদি দেন, তাহলে কখনোই আপনার বউ পরকীয়া করবে না। আজকে পরকীয়াটা এত বেড়ে গেছে কেন? এই কারণেই। মেয়েদেরকে বোঝে না, মেয়েদেরকে বোঝার চেষ্টাই করে না কোনো ছেলেরা।
ছেলেরা ভাবে বিয়ে করে এনেছি, খাওয়া দিচ্ছি, পড়া দিচ্ছি, আমার সংসারে থেকে যাচ্ছে, আমার কাজগুলো সব হয়ে যাচ্ছে, বাস আমার যখন ইচ্ছা হবে আমি ওকে টাইম দেব, আমার যখন ইচ্ছা হবে আমি ওকে টাইম দেব না। তো শুনুন পুরুষ মানুষেরা, কোনো মেয়েকে যদি আপনি টাইম না দেন, তাকে যদি প্রায়োরিটি না দেন, কথায় কথায় যদি তাকে ইগনোর করেন, তাহলে কিন্তু আপনি তাকে বেশি দিন আপনার কাছে ধরে রাখতে পারবে না। হয়তো আপনার সংসারে থেকে যাবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, কিন্তু আপনি তাকে কখনোই নিজের করে পাবেন না। বুঝতে পেরেছেন? তাই সময় থাকতে নিজের বউকে ভালোবাসতে শিখুন। নিজের বউকে যদি ভালোবাসেন না, তাহলে আপনার পৃথিবীতে কোনো সঙ্গীর প্রয়োজন হবে না। আর নিজের বউকে যদি ভালোবাসতে না পারেন, তাহলে আপনার